দিনটা ছিল তোমার ৫ই বৈশাখ, আমাদের বিবাহবার্ষিকীর দিন। সকাল ওই 11:30টার সময় গিয়ে পৌঁছলাম হচ্ছে বোলপুরের বাপের বাড়িতে। আর মা জানো তো তখনও পর্যন্ত উপোস করে বসেছিল, কারণ সমস্ত ঠাকুর দেবতার পুজো করেছে। সেই প্রসাদ আমার এবং সঙ্গীতের হাতে দিল, তারপরে মা জল খেল। আর এদিকে বাবা কোনো কারণবশত এদিকের এই আলমারিটা খুলেছিল, সেখানে ইতিহাস দেখতে পেয়ে গেছে বেশ কিছু নতুন কাপড় রাখা রয়েছে। সেই কাপড়গুলো নিয়ে বিবাহবার্ষিকীর দিনে ছেলে কি ঘটনা ঘটালো চলো দেখি। বাকিগুলো দিয়ে দাও দিদানকে। তাহলে এই যে মাকে তুমি হাতে তুলে দাও, আমি হাতে তুলে ধরো, চিপমুন্ডে দাও দিচ্ছি মাকে দে দে নাও বলছে দে না থ্যাংক ইউ। না নেবো না, আমি একটাই কিনি, সব নিয়ে যাবো। তখন ইংরা চলে যাবো, তারপরে এই শাড়িগুলো আদর করে কাটবে, তারপরে আমি পাপের বাড়ি যেতে পারতাম। ইতিহাসের কাণ্ড কারখানা দেখে আমরা তো সবাই অবাক। কাপড়টা দিল আর সাথে ওর কথাগুলো শুনলে কি তোমরা, সত্যি ছেলেটা যে আমার কখন এত বড় হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। তারপরে দুপুরবেলায় দেখো মা বিবাহবার্ষিকী উপলক্ষে একদম পঞ্চব্যঞ্জনের আয়োজন করেছিল। সবাই মিলে দারুণ খাবার দাবার খেলাম। আর হঠাৎ করেই দেখি এইদিকে ভাই আর সাথে আমার এক খুড়তুতো দিদির ছেলে, মানে আমার বোনপো, দুজনে মিলে শুরু করে দিল সুন্দর করে বিবাহবার্ষিকী ডেকোরেশন করা। আর মা এদিকে আলমারি থেকে একটা নতুন লাল টুকটুকে বেনারসি শাড়ি বের করে দিল, বললে এটা তোর জন্য। সেটা আজকে সন্ধেবেলাতে নাকি আবার আমাকে পরতেও হবে। আমি আবার লেগে পড়লাম, তার ব্লাউজ পিসটাকে কোনো রকমে কেটে রেখে দিলাম, দিয়ে ঠিক করে নিলাম শাড়িটাকে। বিবাহবার্ষিকী উপলক্ষে জানো তো প্রথমেই ঠিক করেছিলাম বাইরে কোনো একটা রেস্টুরেন্টে যাব, সেখানে খাওয়া দাওয়া সারবো, সবাই মিলে একটু সুন্দর করে সন্ধ্যাটা কাটাবো। কিন্তু বাড়িতে আসার সাথে সাথে মা বাবা ভাই সবাই মিলে আমরা ডিসিশন নিলাম না, ঘরেই ছোট্ট করে একটু সেলিব্রেশন করা যাক, যেমন ঠিক করা তেমন কাজ। ভাই আর সাথে এই বোনপো দুজনে মিলে দুপুরবেলাতেই বেরিয়ে পড়লো ডেকোরেশনের এই সমস্ত জিনিসপত্র আনার জন্য। সমস্ত নিয়ে চলেও এলো। তারপরে দুপুরে খাওয়া দাওয়াটা সেরে ওরা এতটুকু না ঘুমিয়ে শুরু করে দিল সুন্দর করে চারিদিকটা সাজানো। আর জানো তো আমাদের এটা 12 বছর পূর্ণ হচ্ছে বিবাহবার্ষিকী। তা আমাদের এই 12 বছর বিবাহিত জীবনে প্রথমবার এত ডেকোরেশন করে এরকম করে আমাদের বিবাহবার্ষিকী পালন করা হবে, বেশ আনন্দ লাগছিল। আর বিবাহবার্ষিকী প্রত্যেকটা ভিডিও এবার তোমাদের সাথে আমি শেয়ার করব আস্তে আস্তে। আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও।